হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি। যারা প্রথম থেকে ইংরেজি শিখতে শুরু করেছেন তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় এই সেন্টেন্সগুলি। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে কয়েকটি সেন্টেন্স আমি লিখেছি। আমি 1 সপ্তাহ পর পর বাজারে যাই। 2 নম্বর, আমি গত পরশুদিন কলকাতা গিয়েছিলাম। 3 নম্বর, আহা একটু বুঝতে চেষ্টা করো। 4 নম্বর, তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই কথাগুলো কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি। ফলে এই কথাগুলো বলতে গিয়ে আমাদেরকে থমকে দাঁড়িয়ে যেতে হয়, হেজিটেট করতে হয়। তো আজকে আমি এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। আমি এক সপ্তাহ পর পর বাজারে যাই। তো এটা আমি কিভাবে ট্রান্সলেশন করতে পারি? চলুন 1 নম্বর বাক্যটি আমরা ট্রান্সলেশন করি ইংরেজিতে। I go to market. I go to market. আমি মার্কেটে যাই 1 সপ্তাহ পর পর। Every after 1 week। কি হলো? I go to market every after 1 week। মানে হলো আমি 1 সপ্তাহ পর পর বাজারে যাই। আমরা এইভাবে বলতে পারি। 2 নম্বর, আমি গত পরশুদিন কলকাতা গিয়েছিলাম। তাহলে আমি কলকাতা গিয়েছিলাম, সবসময় টাইমটা শেষের দিকে হয়, উল্লেখ করতে হয়। আমি গিয়েছিলাম মানে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে করবো এটা আমরা। তাহলে I went to কলকাতা। এবার আমরা সময়টা টাইমটা উল্লেখ করব। ডে বিফোর স্টারডে। তাহলে কি হলো? I went to কলকাতা ডে বিফোর স্টারডে। মানে হলো কি আমি গত পরশুদিন কলকাতা গিয়েছিলাম। আমরা এইভাবে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা বলতে পারি। 3 নম্বর সেন্টেন্স, আহা একটু বুঝতে চেষ্টা করো। এই যে আহা একটু বুঝতে চেষ্টা করি কথাটা কিন্তু আমরা প্রায় বলে থাকি। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব? এই ধরনের ছোট ছোট সেন্টেন্সগুলি কিন্তু ইংরেজি বলবার সময় আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়। দেখি, ও কাম অন। কি হলো? ও কাম অন। এর কথা মানে কি হচ্ছে যে আহা একটু বুঝতে চেষ্টা করো। অনেকে বলে যখন আমরা কোনো স্পিচ, আমরা যখন ইংলিশ স্পিচ যখন শুনি, এই কথাটা কিন্তু উল্লেখ করে। কোনো কনভারসেশন যখন শুনি তখনও কিন্তু তোমার এই কথাটা কিন্তু আমরা শুনতে পাই যে ও কাম অন। শেষের যে সেন্টেন্সটি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? যখন আমার কোনো ফ্রেন্ডকে, কোনো রিলেটিভকে, কোনো মানুষকে তো বিভিন্ন প্রয়োজনে যখন আমরা ফোন করি,
হয়তো সে একটা কথা বারবার রিপিট করে, বা হয়তো সে আমার কথা শুনতে পায় না, তখন আমরা এই কথা বলতে পারি যে কি তুমি কি আমার কথা বুঝতে পারছো? এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করব? ডোন্ট ইউ হিয়ার মি। ডোন্ট ইউ হিয়ার মি কথা মানে হচ্ছে তুমি কি আমার কথা বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা বলতে পারি। সো গাইজ, এই সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা চেষ্টা করছেন ইংলিশ বলবার, ইংলিশকে ভালোভাবে জানবার, যারা বেসিক লেভেল থেকে যারা শুরু করেছেন, তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফলে আমি এ ধরনের সেন্টেন্স আমি আরও নিয়ে আসবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে আমি ভীষণভাবে মোটিভেটেড হব।